আমরা এই দেশে শান্তিকামী মানুষ, এদেশের শান্তি চাই, কথা বলে ঠিক কিনা? কোন একটা নিরপরাধ মানুষ মারা যাক, এটা আমরা চাই না, কথা বলে ঠিক কিনা? কোন একটা নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী হোক, আমরা চাই না, কথা বলে ঠিক কিনা? আজকে দেখেন মিছিল, মিটিং, সমাবেশের নামে কত মানুষ আহত, কত মানুষ নিহত হয়ে যায়, কত মানুষকে একেবারে ধরে ধরে নিয়ে যাওয়া হয়, কথা বলে ঠিক কিনা? এইভাবে মানুষের জীবন চলানো অনেক কঠিন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? সবাই সকলের প্রতি যদি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রাখে, তাহলে এ সমাজ, এ দেশ আলোকিত হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, ফেতনা, ফাসাদ এগুলো চাই না, কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে হরতালের মানে আজকে সমাবেশের এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ আপনারা দেখেছেন না? হ্যাঁ, যাই হোক, এই যে মারামারি হয়েছে আপনারা দেখেছেন, এক চাচা মিয়া, হারে চাচা মিয়ার গাড়িতে আগুন লাগিয়ে দিছে, চাচার চোখের সামনে গাড়িটা জ্বলতেছে, বেচারাটা বউ বাচ্চার কাছে ফোন দিয়ে বলে আমার গাড়ি নাই, আমার গাড়ি নাই, একেবারে পাগল পারা হয়ে কান্নাকাটি শুরু করছে। এইবার বলতেছে আমি তো আসতাম না, পুলিশই আমাকে নিয়ে আসছে, আমি পুলিশকেই নিয়ে আসছি এই গাড়িতে করে পুলিশই নিয়ে আসছি। আবার কিছুক্ষণ পরে দেখি ওই দুই সাইডে লেখা আছে ডিবি, হ্যাঁ, কালো কালারে কোট টোট পরে আসে এই গাড়িতে আগুন লাগায় চলে গেল মোটরসাইকেল দিয়ে। আমি বুঝতে পারলাম না মানুষটাকে, এখন চোখের সামনে তার গাড়িটা পুড়ে যাচ্ছে, ও বাড়ির বউ বাচ্চার কাছে ফোন দিয়ে সেই কান্না যে আমার সব শেষ, আমার সব শেষ, কথা বলেন না কেন? দেখছেন আপনারা ভিডিওটা দেখছেন? আহা, এগুলো দেখে মায়া লাগে, কথা বলেন না কেন? পুলিশের ভাড়া মারার জন্য লোকটা চলে গেল, আবার ওই জায়গায় যা দেখেন লোকটার জীবনের অর্জিত যে সম্পদ সেটা হারায় ফেললো, কথা বলেন ঠিক কিনা? এখন তার জীবনের দায়িত্ব কে নেবে? তার কর্মস্থানের ব্যবস্থা কে করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা একটা সুন্দর পরিবেশ চাই, কথা বলেন ঠিক কিনা? এই যে পাল্টাপাল্টি সমাবেশ, এই দল বলে আসো খেলা হবে, ওই দল বলে আসো খেলা হবে, এমন খেলা হইলো আপনারা তো দেখলেন, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এক দল আগে করবে, এক দল পরে করবে, আজকে এই দল করবে, কালকে পরের দিন আর এক দল করবে, কার কত জনগণ দেখান, সমস্যা নাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার ভুরলি থানার অন্তর্গত আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন হাফিজে মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ জামাল উদ্দিন শাহ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব আলহাজ মুশারুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন উত্তরবঙ্গের সুপরিচিত বক্তা, শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হাফেজ মাওলানা সাইয়্যিদ আহমেদ সাইফি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণি গণি গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না? মোটামুটি এলাকায় ঠান্ডা পড়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাবসাবে তো তাই মনে হয়। অনেক জায়গায় গেলে গরম লাগে, এই জায়গায় তো গরম লাগতেছে না। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আমরা এই দেশে শান্তিকামী মানুষ, এ দেশের শান্তি চাই, কথা বলে ঠিক কিনা? কোন একটা নিরপরাধ মানুষ মারা যাক, এটা আমরা চাই না, কথা বলে ঠিক কিনা? কোন একটা নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী হোক, আমরা চাই না, কথা বলে ঠিক কিনা? আজকে দেখেন মিছিল, মিটিং, সমাবেশের নামে কত মানুষ আহত, কত মানুষ নিহত হয়ে যায়, কত মানুষকে একেবারে ধরে ধরে নিয়ে যাওয়া হয়, কথা বলে ঠিক কিনা? এইভাবে মানুষের জীবন চলানো অনেক কঠিন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? সবাই সকলের প্রতি যদি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রাখে, তাহলে এ সমাজ, এ দেশ আলোকিত হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, ফেতনা, ফাসাদ এগুলো চাই না, কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে হরতালের মানে আজকে সমাবেশের এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ আপনারা দেখেছেন না? হ্যাঁ, যাই হোক, এই যে মারামারি হয়েছে আপনারা দেখেছেন। এক চাচা মিয়া, হারে চাচা মিয়ার গাড়িতে আগুন লাগিয়ে দিছে। চাচার চোখের সামনে গাড়িটা জ্বলতেছে, বেচারাটা বউ বাচ্চার কাছে ফোন দিয়ে বলে আমার গাড়ি নাই, আমার গাড়ি নাই। একেবারে পাগল পারা হয়ে কান্নাকাটি শুরু করছে। এইবার বলতেছে আমি তো আসতাম না, পুলিশই আমাকে নিয়ে আসছে, আমি পুলিশকেই নিয়ে আসছি এই গাড়িতে করে পুলিশই নিয়ে আসছি। আবার কিছুক্ষণ পরে দেখি ওই দুই সাইডে লেখা আছে ডিবি, হ্যাঁ, কালো কালারে কোট টোট পরে আসে এই গাড়িতে আগুন লাগায় চলে গেল মোটরসাইকেল দিয়ে। আমি বুঝতে পারলাম না মানুষটাকে। এখন চোখের সামনে তার গাড়িটা পুড়ে যাচ্ছে, ও বাড়ির বউ বাচ্চার কাছে ফোন দিয়ে সেই কান্না যে আমার সব শেষ, আমার সব শেষ, কথা বলেন না কেন? দেখছেন আপনারা ভিডিওটা দেখছেন? আহা, এগুলো দেখে মায়া লাগে, কথা বলেন না কেন? পুলিশের ভাড়া মারার জন্য লোকটা চলে গেল, আবার ওই জায়গায় যা দেখেন লোকটার জীবনের অর্জিত যে সম্পদ সেটা হারায় ফেললো, কথা বলেন ঠিক কিনা? এখন তার জীবনের দায়িত্ব কে নেবে? তার কর্মস্থানের ব্যবস্থা কে করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা একটা সুন্দর পরিবেশ চাই, কথা বলেন ঠিক কিনা? এই যে পাল্টা পাল্টি সমাবেশ, এই দল বলে আসো খেলা হবে, ওই দল বলে আসো খেলা হবে, এমন খেলা হইলো আপনারা তো দেখলেন, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এক দল আগে করবে, এক দল পরে করবে। আজকে এই দল করবে, কালকে পরের দিন আর এক দল করবে। কার কত জনগণ দেখান, সমস্যা নাই তো। কিন্তু মারামারি, কাটাকাটি, ফেতনা, ফাসাদ এগুলোই তো সমস্যা, কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের উপরে, সাধারণ নিরীহ মুসলমানদের উপরে জুলুম, এক চাক টানিয়ে নিয়ে যাচ্ছে, দেখলেন না আপনারা? এটা তো খারাপ লাগে। একটা বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে 60-70 বছর, সেই মানুষটাকে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে। কি অপরাধ বলেন? এই চাচার কোনো অপরাধ আছে? ও একটু মনে করেন মোহাব্বত আর ভালোবাসায় কোন এক দলকে ভালোবাসে, সেই দলের ভালোবাসায় সে সমাবেশে উপস্থিত হয়েছে, এটাই তার অপরাধ, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এই জাতিকে আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমার দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন, জোরে বলুন আমিন। সকল অশান্তির হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। চলুন সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের তো আমি কথা বলবো। পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো লোকমান, জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে।
যেহেতু মাদ্রাসার মাহফিল, একটু চিন্তা ভাবনা করে বয়ান করা দরকার। আপনার আমার সকলের টার্গেট কি? ছেলে মেয়েকে ভালো বানাবেন না খারাপ বানাবেন? তো একজন বাবা তার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে, সন্তানগুলোকে কিভাবে মানুষের মতো মানুষ বানানো যায়, আমার আলোচনাটা ঠিক ওই কেন্দ্রিক। এই বিষয়গুলোর উপরে আমি কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ, যে একজন বাবা তার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে সুসন্তান হিসাবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন কিভাবে, এই বিষয়ের উপরে আলোচনা হওয়ার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? আচ্ছা, আপনারা সবাই কি ভালো সন্তানের বাবা হতে চান না খারাপ সন্তান? আরো জোরে বলেন। সবাই ভালো সন্তানের বাবা হতে চান না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার মাহফিল, চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তো কথা বলবো কোন সূরা? সূরা লোকমান। লোকমান একজন মানুষের নাম, জনে বলেন কার নাম? কিন্তু চিন্তা করেন, এই জমিনের একটা সাধারণ মানুষ, তিনি নবীও নন, রাসূলও নন, সাধারণ একজন মানুষ, আল্লাহর একজন প্রিয় বান্দা। কিন্তু এই বান্দাটা এত ভালো, এই বান্দার জীবনের উপদেশ কথাগুলো এত ভালো, সে তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছে আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জমিনের এক বান্দাকে আল্লাহর পছন্দ হয়, ভালো করে বোঝেন, জমিনের এক বান্দাকে আল্লাহর পছন্দ হয় এবং ওই বান্দার কথাগুলোর আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগে যে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলেন, তার কথাগুলোকে কোট করে তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই বান্দার সম্মান মর্যাদা কম না বেশি? সে বান্দাটা কি সাধারণ বান্দা না অসাধারণ বান্দা? আল্লাহর প্রিয় হওয়া চারটিখানি ব্যাপার না, আল্লাহর প্রিয় হওয়া তো সহজ না। তো লোকমানে হাকিম আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন কৃতদাস। একজন মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। চেহারাটা কালো ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন। চেহারা খুব একটা সুন্দর ছিল না, কালো চেহারার অধিকারী ছিলেন আল্লাহর এই বান্দা। লোকমানে হাকিম যখন সারাদিন মাঠে ছাগল চরানোর কাজ করে সন্ধ্যা বেলায় মালিকের বাড়িতে ফিরে আসতেন, সন্ধ্যা বেলায় লোকমানে হাকিমের কাছে এলাকার অনেক মানুষ এসে ভিড় জমাইতো। একদিন তার মনিব ডেকে বলে, কি ব্যাপার আমার লোকমানের কাছে কেন তোমরা ভিড় জমাও, ব্যাপারটা কি, কারণটা কি? তারা ডেকে বলে, আপনি তো জানেন না, লোকমানের অনেক জ্ঞান। আমাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে যদি আমরা সমস্যায় পড়ে যাই, সেই বিষয়ে যদি লোকমানে হাকিমের কাছে আমরা প্রশ্ন করি, সে সুন্দরভাবে তার সমাধান আমাদেরকে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মনিব চিন্তা করলো, তাই নাকি লোকমানের এত জ্ঞান, ঠিক আছে, লোকমানকে পরীক্ষা করা দরকার। এইবার দেখে বলে, লোকমান আমার কাছে আসো, একটা ছাগল জবাই করার পরে সবচাইতে উৎকৃষ্ট দুইটা বস্তু আমার সামনে নিয়ে আসবা। লোকমানে হাকিম একটা ছাগল জবাই করলেন, ছাগলের হৃৎপিণ্ড আর কলিজাটা নিয়ে এসে হাজির করলেন। এইবার তখন দেখে বলে, জিহ্বা হৃৎপিণ্ড হাজিরি করলেন। হাজিরি করার সঙ্গে সঙ্গে পরের দিন আবারও ডেকে বলে, লোকমানে হাকিম আর একটা ছাগল জবাই করো, সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো। এইবারও পরের দিন লোকমানে হাকিম জিহ্বা আর হৃৎপিণ্ড হাজিরি করলেন। মনিব এইবার প্রশ্ন করে, লোকমান গতকালকেও যা নিয়ে আসলা, আজকেও তাই নিয়ে আসলা, দুইটা জিনিসের পার্থক্য তো আমি বুঝতে পারলাম না।
নিকৃষ্টর বেলায় একই জিনিস, আবার সবচেয়ে উৎকৃষ্ট দুইটা জিনিস সেইটা আবার একই কিভাবে হয় আমার মাথায় তো ঢোকে না। লোকমানে হাকিম ডেকে বলে মানুষের দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃৎপিণ্ড। এটা যদি ভালো থাকে ওই মানুষটা ভালো থাকবে, এটা যদি ভালো থাকে ওই মানুষটা ভালো থাকবে। অন্তরের ভিতরে হৃদয়ের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, অন্তরটা যদি সাফ থাকে, গুনাহের ময়লা যদি না লাগে, হৃদয়টা যদি ধবধবে সাদা হয়, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, কোরআন তিলাওয়াত করে, সত্যের পক্ষে স্লোগান দেয়, সত্যের পক্ষে সাক্ষী দেয়, দেহের দুইটা জিনিস ভালো, পুরো দেহটাই ভালো, বলেন আল্লাহু আকবার। আর দেহের ভিতরে দুইটা জিনিস যদি অকেজ হয়ে যায়, কোন ধরনের সমস্যা দেখা দেয়, অন্তরের ভিতরে যদি গুনাহের ময়লা পড়ে যায়, গুনাহ করতে করতে অন্তরটা যদি কালো হয়ে যায়, পাপ করতে করতে অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বলতে বলতে, অশ্লীল কথা বলতে বলতে, খারাপ কথা বলতে বলতে, মিথ্যার পক্ষে সাক্ষী দিতে দিতে যদি অন্তরটার জিহ্বাটা পরিষ্কার না থাকে, তাহলে দেহের ভিতরে ওই দুইটা জিনিস হয়ে যায় সবচাইতে নিকৃষ্ট। কথা বুঝতে পারছেন? সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে যখন মালিককে বুঝাইলেন এই দুইটা ভালো তো ভালো, এই দুইটা খারাপ তো খারাপ, কথা কি বুঝাইতে পারলাম না? এই অবস্থা দেখে লোকমানে হাকিমের মনিব ডেকে বলে, তোমার জ্ঞান যদি এত হয় তে তুমি আমার বাড়িতে চাকর থেকে লাভ কি? আজ থেকে আমি তোমাকে আজাদ করলাম, মুক্ত করলাম, তুমি তোমার জ্ঞানের আলো সারা দুনিয়াবাসীর কাছে ছড়ায় দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। এইবার লোকমানে হাকিম কি করলেন, মাঠে ময়দানে সব জায়গায় ওয়াজ নসিহত করেন, মানুষকে উপদেশ দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। একদিন একটা ভরা মজলিসে লোকমানে হাকিম ওয়াজ করতেছেন, এক মুরব্বি দাঁড়ায় বলতেছে, ও লোকমানে হাকিম, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। কয়েক বছর আগে আমরা একটা রাখালের সাথে মাঠে ছাগল চড়াইতাম, তার চেহারার মতো আপনার চেহারা দেখা যায়, ওই ব্যক্তি কি আপনি নাকি ওই ব্যক্তি আপনার আত্মীয় হয়? আপনি কি এই বিষয়টা ক্লিয়ার করবেন? লোকমানে হাকিম তখন ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ঘাটে ছাগল চড়াইতেও আজকে সেই মানুষ এই চেয়ারে বৈশা এই হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, নসিহত করে, উপদেশ দেয়, মানুষকে সত্যের বাণী শোনায়, বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনেরা যদি ছোট থেকে বড় হয়, তারা অতীতের ইতিহাস ভুলে যায় না। কথা কয় না? তারা যে এক সময় দুর্বল ছিল, অসহায় ছিল, মর্যাদা ছিল না, সম্মান ছিল না, সেই কৃতজ্ঞতা প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা হঠাৎ করে বড় লোক হয়ে যায় এরা কিন্তু ওই ছোট লোকে আসানো যায় না, কিন্তু যারা তিলে তিলে সংগ্রাম করে, লড়াই করে একটা জায়গায় পৌঁছায়, এই মানুষগুলো সারাটা জীবন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। কথা বলে ঠিক কিনা? এইবার চলেন মূল আলোচনা একটু প্রবেশ করি। খারাপ লাগতেছে? আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ তাআলা দেখে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন কে? আরো জোরে বলেন। জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। মানুষের কোনো জ্ঞান নাই, মানুষকে জ্ঞান দান করেন কে? লোকমানে হাকিমকে জ্ঞানী বানিয়েছেন কে? লোকমানে হাকিমকে হিকমত, জ্ঞান দান করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবীদেরকে ইলম আর জ্ঞান দান করেন কে? কথা কয় না? আরো জোরে। যে আল্লাহ আল্লাহ যদি বলি, বলেন তো লাভ না লস? একটু বলার চেষ্টা করবেন বাজান গো আমার।
আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ইলম জ্ঞান দিয়েছিলেন, ধন ভান্ডার দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে ইলম জ্ঞান দিয়েছিলেন, বাদশাহী দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা এত মিষ্টি, এত মধুর, এত ভালো ছিল, পয়গম্বর যখন ওই কণ্ঠ দিয়া জাবুর কিতাব তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পর্যন্ত পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য ভিড় জমাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। জীবনের শেষ সময়ে যায় আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমি তো মারা যাব, আমার পরবর্তীতে এই ফিলিস্তিনের বাদশাহী আপনি কাকে দান করবেন? বলেন তো বাজান, ফিলিস্তিনের বাদশাহী আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এই ফিলিস্তিনি হলো নবী রাসূলেরা এসেছিলেন, সেই ফিলিস্তিনি আজকে জালেমেরা দখল করেছে। গতকালকে পবিত্র জুমার নামাজ পর্যন্ত মসজিদ আকসার ভিতরে পড়তে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? পাখির মতো মুসলমানদেরকে গুলি করে করে জমিন থেকে বিদায় করে দেয়। ওই জালেমদের অন্তরে মায়া দয়া নাই, ওরা নিঠুর, ওরা পাষাণ। ইসরায়েলি ইহুদি জালেমেরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কি না? ছোট ছোট শিশুদের কোনো অপরাধ নাই, ওদেরকে পর্যন্ত জালেমেরা ছাড় দেয় না। ওদের বুকে পর্যন্ত অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত করে দেয়, ঘর বাড়ির উপরে বোমা নিক্ষেপ করে আহত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। প্রতিদিন ছোট বড় হামলা চালায়া হাজার হাজার মানুষকে বিদায় করে দেয়। আজ পর্যন্ত প্রায় ৮,০০০-এরও বেশি মানুষ মারা গেছে। আজকে ভাই ২২টা দিন অতিবাহিত হয়ে যায়, যুদ্ধ চলতেছে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে। এই ফিলিস্তিনের গাজায় বসবাসকারী মুসলমানেরা আজকে ২১ দিন হয়ে গেল, পানি নাই, খাবার নাই। একটা রুটির জন্য, এক ফোঁটা পানির জন্য ফিলিস্তিনের গাজার মুসলমানেরা হাহাকার করতেছে, চাতক পাখির মতো তাকায় আছে। আর ওই জালেমেরা মিশরের বর্ডার দিয়ে আসা যে গাড়িগুলো, যেগুলো ত্রাণ সরবরাহ করবে, কোন জায়গায় তারা ত্রাণ গাড়িগুলো প্রবেশ করতে দিচ্ছে না। বোঝেন নাই মনে হয়? যেগুলো গাড়িতে তাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ত্রাণ সহযোগিতা পাঠানোর জন্য গাড়িগুলো পাঠানো হচ্ছে, ইসরায়েলি ইহুদি জালেমেরা এই গাড়িগুলো পাহারা দিয়ে আটকে রেখেছে। তারা বলে না না, আমরা কোনো খাবার প্রবেশ করতে দেব না। জোরে কন্যা উযুবিল্লাহ। পানি খাইতে দিচ্ছে না, খাবার খাইতে দিচ্ছে না, ঔষধ দিতেছে না। অলিতে গলিতে হাঁকার, হাসপাতালে হামলা করে, মসজিদে হামলা করে, গির্জায় হামলা করে, গৃহ বসবাস করা নিরীহ সাধারণ মুসলমানদের উপরে হামলা করে। এদের হামলা থেকে কোনো কিছু স্কুল কলেজ কোনো কিছু রক্ষা পাচ্ছে না। কথা বলেন ঠিক কি না? শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা যা আছে, গির্জা, ওই দেশে দামি দামি বিল্ডিং, বসবাসকারী সব কিছু ভেঙে ওই জালেমেরা তছনছ করে দিচ্ছে। প্রত্যেকদিন মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে হামলা চালাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। রাগ করতেছেন আমার ভাইয়েরা? ইমানের পরীক্ষা কি সেটা ফিলিস্তিনি মুসলমানেরা দিতেছে। কথা বলেন ঠিক কি না? আর আপনি আমি একটু পরিবেশ ভালো দেখলে কয় হুজুর অবস্থা ভালো, চুপ করেন, এখন আপাতত কিছু বলার দরকার নাই। কি কারণ হচ্ছে? এ বাবা, কারেন্ট শর্ট করছে নাকি এক মহিলা? বাবা যা, এ বিদ্যুতের লাইন ঠিক করা আছে, সিলেন লাগবে হয়, এরকম হয় বাবা। বিদ্যুতের লাইনটা ঠিক করো, কারো কোনো ক্ষতি যেন না হয়। আল্লাহ বালা মুসিবত মুক্ত করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমার পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোন জিনিসের কি নাম, কোন জিনিস দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন আমি আল্লাহ পাক আপনার পরবর্তীতে তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ।
নবী দাউদ আলাইহিস সালাম দেশের জনগণের সাথে এই কথাটা শেয়ার করলেন। হাজার হাজার জনতার সামনে বললেন, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। এই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? কোন মানুষ বলতে পারলো না। হাজার হাজার মানুষ ব্যর্থ হয়ে চলে যায়। পয়গম্বর চিন্তা করলেন, সবার কাছে বললাম, কেউ তো বলতে পারলেন না। এইবার আমার বাড়িতে তো ছেলে মেয়ে আছে, তাদের কাছে যে ঘটনাটা একটু খুলে বলি। পয়গম্বর তার সকল ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন, তাদেরকে একত্রিত করে ডেকে বলে, শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবাগে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো, তুমি কি বলতে পারবা? পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জঙ্গলে থাকা পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। সুবহানাল্লাহ বলে। ডেকে বলেন, আব্বা শুধু কি তাই? দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর বলে দিবেন সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ থেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ দেখে বলেন, আমি তো লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম, লোকমান আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহ তার মর্যাদা কমাইছে না বাড়াইছে? জোরে বলেন, আরো জোরে বলেন। এ বাজান গো আমার, ইলম আর জ্ঞান আল্লাহ দিয়েছেন, তিনি শুকরিয়া আদায় করেছেন। এজন্য বাজান, আপনি আমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আপনার আমার মর্যাদা কমবে না বাড়বে? আর যদি আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, শুকরিয়া আদায় না করি, আপনার আমার সম্মান কমবে না বাড়বে? এজন্য বাজান, শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষ একত্রিত হইয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আর তামাম পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে শপথ গ্রহণ করে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব না, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আমার আল্লাহকে ডাক দিলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলে আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই, না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। 5 বছর পরে ভোট দিয়ে কি আল্লাহ নির্বাচন করে হয়? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর লাভ নাই, না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস। কথা কি বোঝা গেল নাকি রাগ করেছেন আপনারা? তাহলে স্মরণ করব কারে? আরো জোরে বলেন, স্মরণ করব কারে? তাহলে সদা সর্বদা আল্লাহর জিকির করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। স্মরণ করব কারে? আল্লাহ দেখে বলে, বান্দা আমারে স্মরণ করো,
আমি আল্লাহ তোমারে স্মরণ করব। কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? এত সুন্দর নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জমিনে আপনাকে আমাকে পাঠাইছে, পা থেকে মাথা পর্যন্ত, দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কেন শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়া আদায় করলে আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বলে, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। বাজান গো আমার, নিয়ামত শুধু ছিনায় নেবেন না, তাদের জন্য কঠোর আযাব শাস্তি রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত সুন্দর চোখ দিয়েছেন কে? তাহলে শুকরিয়া হবে কার? এত সুন্দর হাত দিয়েছেন কে? শুকরিয়া হবে কার? এ বাজান আপনার মতো কত মানুষ অভাব অনাটনে আছে, আপনিও মানুষ আমিও মানুষ। রেল স্টেশনের দিকে তাকায় দেখেন, মাথার তলে ইট দিয়া ঘুমাইতেছে, ঘুমানোর বালিশ নাই, খাট নাই, বিছানা তোষক নাই। দেখেন না বিভিন্ন এলাকায় দেখবেন কাগজ দিয়া মানুষ ঘর বাড়ি বানাইছে, যাযাবর যাদেরকে আমরা বলি, কথা কোন লাগে, ওদের কিন্তু থাকার একটা ঘর বাড়িও নাই। আপনার তো একটা টিনের বেড়াওয়ালা হোক আর মাটির হোক একটা ঘর তো আপনার আছে, তার মানে ওই মানুষের চাইতে আল্লাহ ভালো রাখে নাই। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? নিজের অবস্থান থেকে আল্লাহ যাকে যেভাবে যে হালতে রেখেছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আমি ছোটখাটো একটা দোকানদার, আলহামদুলিল্লাহ, আমি অটো চালাই, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি ছোটখাটো একটা কর্ম করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সদা সর্বদাই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার? সুখে থাকলে প্রশংসা আদায় করব কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করব কার? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের পাশে কুড়িগ্রামে একবার ওয়াজ করতে গেছিলাম। দ্বিতীয় বক্তা হলো অন্ধ হাফেজ সাহেব। খাইতে বসেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎ যখন চলে গেল আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করেন, আলোর ব্যবস্থা করেন, মোবাইলের টর্চ জ্বালান। ওই অন্ধ হাফেজ সাহেব আমাকে ডেকে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই, কয়েকটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন, আলো আলো বলে চিৎকার মারতেছেন। হুজুর আজকে আমার 52 বছর বয়স হয়ে গেছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার আলো আমি দেখি নাই। এমনকি হুজুর আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, গর্ভ ধারণ করেছে, আমার মাটা দেখতে কেমন আমি কোনোদিন মার চেহারা দেখি নাই। আমার বাবা দেখতে কেমন আমি বাবার চেহারা দেখি না। ও হুজুর আমি বিয়ে করেছি, আমার বউ দেখতে কালা না ফর্সা আমি জানি না। একটা নয় দুইটা নয়, আল্লাহ আমাকে 5-5টা সন্তান দান করেছে। ছেলের চেহারা কেমন আমি জানি না, মেয়ের চেহারা কেমন আমি জানি না। আল্লাহ আমাকে চোখের আলো দেয় নাই, অন্ধ বানাইছে। হুজুর গো, বিন্দু পরিমাণ আল্লাহর উপরে আমার রাগ নাই, ক্ষোভ নাই, আমি একটু আল্লাহর উপর মন খারাপ করি নাই। আমি আর প্রশংসা আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, দুনিয়াতে আল্লাহ আমার চোখের আলো দেয় নাই। যেদিন আল্লাহ আমার চোখের আলো ফেরা দিবে হুজুর গো, ওই চোখের আলো পাইয়া আমি যেন সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে দেখতে পাই। অন্ধ ব্যক্তির বিশ্বাসটা কেমন, তার শুকরিয়া কোন জায়গায়? যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেন, আমার আফসোস নাই হুজুর। যেদিন চোখের আলো আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন, সেই দিনে যেন এই চোখের আলো দিয়া আমি আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার প্রভু, আমার আল্লাহকে আমি দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন মনে হয়? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের ভিতরে জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আমার পায়ে এক জোড়া স্যান্ডেল জোটে না, মনটা খারাপ। এক পা দুপা করে সামনের দিকে আগাইতে আগাইতে তাকায়া দেখে আল্লাহর একজন বান্দা রাস্তার মোড়ে বসে আছে, দুইটা পা নাই, দুইটা পা নাই, প্রতিবন্ধী।
আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় মাথা নত করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, মন খারাপ করেছি। তোমার দুনিয়াতে এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দিবে কোথায়? তার চাইতে আমারে ভালো রেখেছো। আমি যে মন খারাপ করেছিলাম ভুল করেছি। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যে হালতে রেখেছেন। এই যে অনেকে বলে বিদেশে যাবে, হ্যাঁ, আবার অনেকে বিদেশে যায় খুশি না, আছে না? তো আপনার অবস্থান, আপনার ভুল্লি বাজারে একটা দোকান আছে, মনে করেন যে ঢাকায় দোকান দিলে আরো ভালো, তাই না? কিন্তু অনেকে তো আপনার এই পজিশনে আসার জন্য আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? মসজিদের ইমামতি করেন আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিমি করেন আলহামদুলিল্লাহ, ছোটখাটো একটা চাকরি করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখুক, যে অবস্থানে থাকেন না কেন, ওই অবস্থান থেকে শুকরিয়া আদায় করবেন কার? আস্তে আস্তে আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়া হবে কার? তাহলে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানে আপনি প্রশংসা করলেও এদিক, আমরা সবাই কিন্তু আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। এবং আল্লাহ বলতেছে তোমাদের প্রশংসা করা লাগবে না। আয়াতের শেষে আল্লাহ বলেন গনিয়ুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রশংসা করলে কি না করলে কি, আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বান্দা এদিক খেয়াল করেন, শুকরিয়া আদায় করলে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলে, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় করবেন, আপনার মর্যাদা বাড়বে, নেক আমল করবেন, আপনার মর্যাদা বাড়বে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে মারা যাবেন। মরণের পরে আল্লাহ তাআলার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতের দিকে ঢুকবেন। বিয়াদবি করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, হ্যাঁ, রূপবানে নাচে কমর দোলাইয়া, উল্টা পাল্টা গান বাজনা রং তামাশা কইরা, দুনিয়ার আমোদ প্রমোদে মাইতে, শয়তানের ওয়াসওয়াসায় পইরা, খারাপ জিন্দেগি গঠন কইরা কবরে যাবেন। কি মনে হয় জান্নাত পাবেন? জান্নাত জুটবে না, আপনাকে জাহান্নামে দেবে। কথা বলেন ঠিক কি? এজন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, আমরা আল্লাহর প্রিয় গোলাম হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করেছেন, লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন তা না, তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে মাঝে মাঝে ওয়াজ শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। শোনেন শোনেন, আপনার সন্তানকে আপনি কয়টা উপদেশ দেবেন, কিভাবে সন্তানকে আদর্শ মানুষ বানাবেন, কিভাবে একজন বাবা তার সন্তানকে কি কি উপদেশ দেবে, সন্তানকে কিভাবে গড়ে তোলা যায়, সেই বিষয়টা আজকে আলোকপাত করা হবে। দিলের কানটা লাগায় শোনেন, নড়াচড়া করবেন না। লোকমান হাকিমের অনেকগুলো ছেলে সন্তান ছিল, এর মধ্যে একটা ছেলে ডেকে বলে, বাবা ও বাবা, আমারে দিয়া ওয়াজ নসিহত হবে না। আপনার অন্য অন্য ছেলেদের কণ্ঠ ভালো, তারা ওয়াজ করতে পারবে, উপদেশ দিতে পারবে, আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই। ছেলেটা হলো বড় নাছর বান্দা, ডেকে বলে, আব্বা দিতেই হবে, আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কিছু হবে না। আমার কণ্ঠ তো ভালো না, আমি ওয়াজ করতে পারবো না, আপনি দয়া করে আমারে কিছু টাকা দেন, আমি ব্যবসা করব, বিজনেস করব। বলেন তো বাজান, আলেমের বেটা কি সবাই আলেম হয়? ডাক্তারের বেটা কি সবাই ডাক্তার হয়? হাজির বেটা সবাই কি হাজি হয়? কথা বলেন না কেন? আলেমের বেটাও আলেম হয়, হাজির বেটাও হাজি হয়। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, বাবা
ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কিছু আমার মাথায় ঢোকে না। এত ওয়াজ নসিহত মানুষকে বুঝানো, সারা দুনিয়ার মানুষকে সুন্দর করে বুঝানো, এত জ্ঞান আমার মাথায় নাই। আপনার মতো আমি পারবো না, অন্য ভাইদের মতো আমি পারবো না। দয়া করে টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ছেলেকে ডেকে বলে, বাবা টাকা দিব, সেই টাকা আমার কাছে নাই, তবে আমার এক বন্ধুর কাছ থেকে আমি কয়েক হাজার দিরহাম পাই। এই বন্ধুর ঠিকানা তোরে দিতে পারি, পৌঁছাইতে গেলে অনেক কষ্ট করা লাগবে, এমন কি এখান থেকে মানুষ কিন্তু মৃত্যু হয়। আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। এই পথ পাড়ি দিতে গেলে অনেক কষ্ট তোমাকে করতে হবে, কষ্ট করতে হবে, এমন কি এই টাকা আনতে গিয়ে তোমার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। ছেলেটা বড় নাফরবান্দা, ডেকে বলে, বাবা আমি আপনার সন্তান, আপনি শুধু আমাকে দোয়া করে ঠিকানাটা বলে দেন, আমি যাইতে রাজি আছি। লুকমান হাকিম এইবার 2 রাকাত নামাজ আদায় করে ছেলেটাকে বলে, বাবা তোর কাছে আমার 1 নাম্বার উপদেশ, বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবি, আল্লাহ তাআলাকে স্মরণ করবি, আল্লাহ তাআলা সকল মুসিবত থেকে তোর জীবনের চলার পথটাকে সহজ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এইবার ছেলেকে ডেকে বলতেছে, বাবা সব ঘটনা খুলে বলতেছেন, বাড়ি থেকে যখন রওনা করবি এই বিশাল পথ পাড়ি দিতে তোর পাত্রে থাকা, তোর সঙ্গে থাকা পানিগুলো গরম হয়ে যাবে, পানিগুলো নেওয়ার জন্য ঠান্ডা পানির প্রয়োজন হবে। তাকায় দেখবি চোখের সামনে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর দেখবি সুন্দর একটা ঝর্ণা দিয়া পানি পড়তেছে, ঝর্ণা পড়তেছে, কথা কি বুঝতে পারতেছেন? পাথর বেয়ে বেয়ে সুন্দর করে পানি পড়তেছে, ওই ঝর্ণা থেকে পানি পান করবি, নিজের প্রয়োজন মোতাবেক পানি নিবি, সামনের দিকে যায় পিছন দিক তাকায় দেখবি জঙ্গলটা আর দেখা যায় না, ভয় পাবি না, সামনের দিকে পথ চলতে থাকবি, পথ চলতে চলতে বিশাল একটা গাছ দেখবি, ওই গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করবি না, করলেই কিন্তু তোর বিপদ হবে। কিন্তু এই পথ পাড়ি দেওয়ার সময় একজন মুরব্বির সাথে যদি তোমার দেখা হয়, খবরদার বাবা ওই মুরব্বির সাথে খারাপ ব্যবহার করবা না, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। এইভাবে সন্তানটাকে বলতেছেন। এইবার ছেলেটা বাড়ি থেকে রওনা করলেন। বাজান গো, আমার মুরুবির পথ পাড়ি দিতে গিয়ে পানিগুলো যখন গরম হয়ে গেল ফেলাইয়া দিলেন, ঝর্ণার পানি খাইলেন, সেখান থেকে পানি পাত্র ভরে গ্রহণ করলেন। রওনা করতে করতে সেই বিশাল গাছটা যখন পেয়ে গেল, শরীরটা বড় ক্লান্ত, মনে চায় ছায়া একটু বিশ্রাম গ্রহণ করি, কিন্তু বাবা বলেছে ওই ছায়া আশ্রয় নিলেই বিপদ হবে, কি করা যায়? রওনা মনের ভিতরে কষ্ট নিয়ে সামনের দিকে যখন পা বাড়ায়, ছায়ায় থাকা একটা মুরব্বি দেখে বলে, বাবা এই দিকে আসো, এই দিকে আসো। লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। মুরব্বি ডেকে বলে, কোনো ভয় নাই, আমি আছি, তুমি আমার কাছে আসো। এইবার বাবার কথা মনে হয়েছে, বাবা বলেছে একটা মুরব্বির সাথে দেখা হবে, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। এইবার গাছের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুমের মধ্যে চলে গেছে। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের ছেলেটাকে যখন সবল মেরেছে, বাজান গো আমার, সবল খাইয়া বিষাক্ত সাপ যখন সবল মারছে, এইবার মুরব্বি তাকা দেখে ছেলেটার সত্যি বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার সাপের ধারালো অস্ত্র দিয়া 2 টুকরো করে পেছনের অংশটা ফেলা দিলেন, আর মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করে দিয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার নামাজ পড়ে মুরব্বির কাছ থেকে বিদায় নিয়ে বলে, মুরব্বি ওই এলাকায় যেতে হবে, ওই এলাকায় অনেক জনবসতি এলাকা, ওই এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা আমাকে বাকি রাস্তা দেখায় দেবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি সঙ্গী হই তোমার কি আপত্তি আছে? বলে, না, আপনি সাথে থাকলে তো আমার উপকার হবে। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে সেই জনবসতি এলাকায় চলে গেলেন। ওই এলাকায় যায় যখন পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের ছেলে, মানুষজন আদর করতে লাগলো, যত্ন করতে লাগলো, কে কি খাওয়াবে পাগল পারা হয়ে গেল। বলেন তো বাজান, বাংলাদেশের সব চাইতে বড় বক্তা, বড় আলেমের ছেলে, যদি আপনাদের ঠাকুরগাঁয়ে এসে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কয় না, একটু আদর যত্ন করবেন না?
অবশ্যই করবেন। এ বাজান, লোকমান হাকিমের ছেলের কথা শুনে সবাই তাকে আদর যত্ন করতে লাগলো, ভালোবাসা দেখাইতে লাগলো। বাবা আগে বলেছে ওই এলাকার লোকেরা খুব ভালোবাসা দেখাবে, ঠিক আছে, ওই এলাকায় একটা অপরূপা সুন্দরী নারী আছে, খবরদার খবরদার ওই মেয়েটাকে দেখবাও না, বিয়েও করবা না। যদি মেয়ের দিকে তাকাও আর একবার যদি বিয়ে করো তুমি কিন্তু বিপদে পড়বা। এলাকার লোকজন তখন চিন্তা করলো এই লোকমান হাকিমের ছেলের সাথে ওই অপরূপা সুন্দরী বিবাহের ব্যবস্থা করব। পাত্রী দেখানোর ব্যবস্থা করা হলো। এইবার লোকমান হাকিমের ছেলে চিন্তা করে, বাবা বলেছে মেয়েটাকে দেখা যাবে না, বিয়ে করা যাবে না, কিন্তু এলাকার মানুষ তো ছাড়তেছে না, এক নজর দেখলেই তো আর বিয়ে হবে না। এইভাবে চিন্তা করতে করতে চলে গেল। এইবার সেই অপরূপা সুন্দরী কি যখন বিয়ে করার আগে এক নজরে দেখলেন, এতই চেহারাটা সুন্দর, এত অপরূপা সুন্দরী চেহারা দেখার পর বলতেছে জীবনে কোনোদিন এত সুন্দরী মেয়ে দেখি নাই, বিয়ে যদি করাই লাগে এমন বউকে তো বিয়ে করা উচিত। কথা কয় না, একেবারে অপরূপা সুন্দরী, সেই দেখতে বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার বল। কিন্তু এখানে একটা অন্য ঘটনা আছে বাজানো গো আমার। ওই সমস্ত এলাকার মানুষেরা ডেকে বলে, বাবা বিয়ে যখন করবা একটা বিষয় গোপন রাখা লাভ নাই, এই মেয়েটার আরো আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। কয়টা? 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় না। কেন যে স্বামীগুলো মারা যায়, কি কারণে মারা যায় আমরা তো কেউ জানি না। লোকমানের হাকিমের ছেলে অবাক হয়ে গেল, সুন্দরী মেয়ে দেখেছে, মনে তো চাই বিয়ে করব, বিপদ হয় হোক। আমি কি পুরো ঘটনাটা আপনাদেরকে বলবো? এই মেয়ের কেন 10টা স্বামী হয়েছিল, কি কারণে তারা মারা গেছে, আমার ঘটনাটা সামনের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমান হাকিম তার কলিজার টুকরা ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, ছেলেকে কিভাবে ডাকবেন কোরআন শিখাইতেছে, সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। জীবনে কোনোদিন ছেলেকে শিরিকের জ্ঞান শিখেছিলেন? কথা কয় না। শিরিক থেকে যে ছেলেটাকে বাঁচায় রাখবেন, কোন কোন অপরাধ করলে শিরিক হয়, আপনি কি ছেলেকে কখনো বলেছিলেন? কথা কয় না। তাহলে লোকমান হাকিম ছেলেকে 1 নাম্বার উপদেশ দিলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আমাদের সমাজে শিরিক আছে না না? জোরে বলেন বাজান। শিরিক হলো মোট 42 প্রকার। জোরে বলেন কত? যদি খালি শিরিকেরই ওয়াজ করা হয় 3 দিন 3 রাত দিয়েও শেষ হবে না। তো এত আলোচনা করার তো সুযোগ নাই। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, কোরআন টু কোরআন আলোচনা হওয়ার দরকার আছে না না? একটু শোনেন, একটু শোনেন। শিরিক, এদিক খেয়াল করেন, বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, আর ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে। শিরিক মুক্ত ঈমান নিতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে। কথা বলে ঠিক কিনা? কোন শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে? আমাদের সমাজে শিরিক আছে না নাই? কথা কয় না কে? এই মাথাটা নত হবে কার কাছে? জোরে জোরে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ দুনিয়ার সুখ পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য এই মাথাটা পীরের পায়েও নষ্ট করে, আছে না নাই? কথা কথা। যারা পীরের পায়ে সিজদা দেয়, মাথাটা নত করে, বলেন তো বাজান এটা কি? শিরিক। বলেন এটা কি? সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? তাহলে পীরের পায়ে সিজদা দিলেন জায়েজ না হারাম? কিছু কিছু মানুষ আছে দেখবেন বাজান, বাবার পায়ে সিজদা দেয় না, তার পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়। মুসলমানের মাথা নত হবে মসজিদে, মাজারে নয়। ঠিক আছে? মাজারের পীর সাহেবের কাছে সিজদা দেয়, আপনি কি চান? আর কি দেওয়ার ক্ষমতা আছে? ও কি দিতে পারে? কথা বলে না? চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দিয়া সন্তান চাই, এরকম নারী পুরুষ আছে না নাই? বাগেরহাটে খান জাহান আলীর মাজারে গিয়েছিলাম বাজার, নিজের চোখে দেখেছি গম্বুজ গুলো আছে,
ওই গম্বুজের ভিতরে সরিষার তেল মালিশ কইরা ওই তেলটা আবার নিজের তলপেটে লাগাইয়া, কথা কয় না কেন, সন্তান চাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আপনি যে মাজারে পীর সাহেবের কাছে সন্তান চাইতেছে, পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল? এরপরে দেখলাম বাজান ডাবের গাছে দড়ি লাগায়া ইটগুলোকে ঝোলায় রাখছে। আমি বললাম কেন ইট ঝোলায় রাখা হয়েছে? কয় হুজুর জানেন না, ডাবের গাছে নিয়ত করে যারা ঝুলে রেখে গেল ইট, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, কয়েকদিন পরে ওই মহিলার পেটটাও তেমনি ভারী হবে। আমি তখন বললাম যেই মহিলাদের বিয়ে হয় না, ওদের যদি নামে ইটা ঝুলে রাখা হয়, ওদের পেটে কি সন্তান আসবে? কথা কয় না কে? এরকম শিরিক আকীদা আমাদের ভিতরে আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানায় দিয়েছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ কাউকে খালি ছেলেই দেয়, কাউকে খালি মেয়েই দেয়, কাউকে আল্লাহ দুইটাই দেয়। পারবে কিনা? আছে তো। তাহলে মাজারে পীরের কাছে চান কেন? চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে যখন তুমি নিঃশ্বাস দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য চাইতে যদি হয় বাবার কাছে নয়, মাজারে নয়, নেতার কাছে নয়, চাইবো কার কাছে? আরো জোরে বলেন। তাহলে মুসলমান মাজারে সিজদা দেওয়া কি শিরক? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরক? নেতার পায়ে সিজদা দেওয়া শিরক? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? এই কপালটা শুধু মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার উদ্দেশ্যেই নত হবে। মনে থাকবে তো? এগুলো শিরক করা যাবে? কথা কনে মাজারে সিজদা দেওয়া শিরক করা যাবে? শিরক করা যাবে? শিরক করা যাবে? রাগ করতেছেন না? এরপরে দেখবেন সমাজে আরো আছে, ওই ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলায় রাখছে। জিজ্ঞাসা করা হলো কেন? কয় হুজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। স্যান্ডেলের উপরে ভরসা নাকি আল্লাহর উপরে? কথা কর না কেন? এরপরে দেখেন বাপরে বাপ, মাজারে দিকে গাড়ি ব্রেক করে কেন? কয় হুজুর জোরে গেলে দুর্ঘটনা ঘটবে। আছে না? কোন মাজারের ধার দিয়ে যদি গাড়ি দুর্ঘটনা করে, খাদে পরে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, বুঝবেন ওখানে কোনো পীর শুয়ে নাই, শুয়ে আছে ডাকাত। যদি আল্লাহওয়ালা শুয়ে থাকে এলাকায় বরকত হবে, কল্যাণ হবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি তোমার প্রিয় গোলাম শাহিদ আছি, এলাকায় রহমত পাঠাও, বরকত পাঠাও, আযাব গজব দিও না। কথা বলেন ঠিক কি না? সমাজে এরকম আছে না নাই? অনেক কথা আছে বাজান, বলতে গেলে রাত অনেক গভীর হবে, অত লম্বা কথা বলবো না। আরো কত ধরনের শিরক আছে। কবিরাজের কাছে যায়, টিয়া পাখির কাছে যায় ভাগ্য গণনা করে। বলেন তো বাজান এইটাও কি? আরো জোরে কোন? কবিরাজের কাছে যা হাত দেখাইছে 10টার মধ্যে 2টা সত্য। হ্যাঁ, তোমার স্বামী তোমারে ভালো শুনে, কারণ কি? তোমার স্বামী আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ওই মহিলা কবিরাজের কথা শুনে বাড়িতে এসে একেবারে আসলের মধ্যে শাড়ি বাঁধতে লাগছে, স্বামীর সাথে তুল কালাম ঝগড়া। কয় আমারে ভালো লাগে না, কারণ আর একটা মেয়েরে ভালোবাসো। কয় এই খবর দিল কে রে? কবিরাজে দিছে। কবিরাজের নাম ঠিকানা দে, তোর পা ধরি, জীবনে কোনোদিন আর তোর সাথে ঝগড়া করব না। কবিরাজের নাম ঠিকানা বলে দিয়েছে। এইবার কবিরাজের কাছে যা বলে, মুরব্বি হাতটা দেখেন। যে হাতটা দেখতেছে মারছে ঠাস করে গালের মধ্যে থাপ্পড়। এইবার কবিরাজ দেখে বলে, বাবা আমারে থাপ্পড় মারলা কেন? কই মানুষের ভাগ্যে বলে দিতে পারো, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী প্রেম করে, এ করে সে করে, এত কথা মানুষের বলতে পারো, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় খাইবা সেই কথা বলতে পারো না। ভণ্ড কবিরাজি বাদ দে, নইলে যদি আরেকবার এগুলো শুনি তোরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। ভণ্ডামি আছে না? কোন কবিরাজ যদি খুব বেশি জানে, কিচ্ছু নাই, যে কৌশল যেটা শিখে দিলাম এটাই, যাবেন হাত দেখতে মাস এককে চটকানা দিবেন। আর যদি ওই কিছু জানেই থাকে, জিন টিন 2-1টা থাকে, তাহলে আপনি কোন মতলবে বাড়ির থেকে গেছেন, ও কিন্তু দরজাত গেলে
থাপ্পড় মাথার নিয়তে আসছিস বলে দিতে পারবে যদি 2-4টা জিন থাকে। কথা কয় না, রাগ করতেছেন? আর যদি ভণ্ড হয় কিচ্ছু বলতে পারবে না, আর লঙ্গি টান দিলেও কিছু বলতে পারবে না। আপনি যে লঙ্গি টান দেওয়ার নিয়তে গেছেন ওটাও জানে না, রাগ করতেছেন আপনারা। এই জন্য কোনো ভণ্ড কবিরাজের কাছে যাওয়া যাবে, কোন টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা যাবে। তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? এক আংটিতেই সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিয়ে করতে ভয় পাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? আসুন লিটন দেওয়ান চিস্তি বসুন্ধরা সিটি কমপ্লেক্স আসেন। এক আংটিতে বলে সব সমস্যার সমাধান। একটা আংটি যে যদি এত সমস্যার সমাধান হয়, একটা আংটি দিয়ে যদি গরিব বড় লোক হয় এত সমস্যা মিটে যায়, আমার তো মনে হয় আর 10 আঙ্গুলের 10টা আংটি ব্যবহার করে এদেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত। নাকি ওটা হওয়া যায় না? রাগ করতেছেন? আংটি ব্যবহার করে যদি গরিব ধনী হয়ে যায় তাহলে ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না, ও নিজে সব আংটি বউ বাচ্চা মিলে ব্যবহার কইরা ও তো পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ভাওতাবাজি বিশ্বাস করেন না, সব সিটেরই বাদ পান। কথা কন না আপনারা? এক আংটি তুই পাওয়া কিচ্ছুই করা লাগবে না। কথা কন না। আবার অনেকে ভাবতেছেন হুজুর এই আংটি সে আংটি না, এটা এমনি ব্যবহার করি, আর ওইটা ভাবি না। রাগ করতেছেন মনে হয়? আংটিতে সমাধান না, সমাধান কার কাছে? হ্যাঁ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। বিপদ আপদ মুসিবত থেকে বাঁচানোর একমাত্র মালিক, হ্যাঁ, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ কার হাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ইহকাল পরকালের যাবতীয় কল্যাণ কার হাতে? চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলে ঠিক কি না? এমনি এমনি পাওয়া যাবে না, সামনে এগিয়ে যাওয়া লাগবে। কথা কয় না? আরে দুই দলের অনুমতি মিললো আর এক দলের অনুমতি মিললো না, তারা অনেক কষ্ট করে যায়। অপেক্ষায় থাকতে 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 প্রশাসনের ভাইয়েরা বাধ্য হয়ে বলতেছে জানা আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। তো ঘরে বসে থাকলে হবে না, সামনে এগিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কি না? আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেরই তৈরি করা লাগবে। কথা বলে ঠিক কি না? আজকে সমাবেশে দেখেছেন লক্ষ লক্ষ মানুষ আছে না নাই? আছে যারা জীবন দিয়ে দ্বীনের নিশান বাংলার জমিনে উঁচু করতে চায়। কথা বলেন ঠিক কি না? কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কি না? তারা ভয় পায় না, তারা এগিয়ে গেছে, বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেছে। কথা বলেন ঠিক কি? আমরা হানাহানি মারামারি কাটাকাটি চাই না, আমরা এই দেশে শান্তি কামনা করি। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? এজন্য বাজান কো আমার, আপনার জন্য দুনিয়ার কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেই কে তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, সকল বাধা কে দূর করে দেবেন? আরো জোরে বলেন। আপনার দায়িত্ব ঈমান নিয়া, সততা নিয়ে, অন্তরে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঈমানের দাবিতে দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। হাজারো ব্যারিকেড, হাজারো বাতিলের বাধা সবকিছু আল্লাহ ভেঙে দিয়ে আপনাকে সম্মানের আসনে বসায়া দেবে। এই জন্য ভয় পেলে চলবে না, সামনের দিকে এগিয়ে যাওয়ায় এখন মুসলমানদের 1 নাম্বার টার্গেট হওয়া উচিত। সামনের দিকে গিয়ে যেতে হবে। চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, খারাপ লাগছে ভাই? হ্যাঁ, আমি কি কোনো দলের নাম বলছি? কথা কন না কেন? কিন্তু যারা এই সমাজের কল্যাণ চায়, দেশের কল্যাণ চায়, তাদের সাথে আমরা আছি না নাই? বাস এতটুকু বুঝলেই যথেষ্ট। সামনের দিকে যাই আমার ভাই। এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজার। কয়টা শিরিকের কথা তুলে ধরবো? বলতে গেলে তো অনেক হয়ে যাবে, এত বলার সময় আমাদের হাতে নাই। দেখবেন সমাজের মধ্যে আরো অনেক ধরনের শিরিক আছে। কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, সফর করা হয় না, আছে না নাই? আছে, আছে লেখা। তারপরে কত ঘটনা আছে, সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দেওয়া হয় না,
দিলে নাকি বড় লোক বেটা ফকির হয়ে যায়। এরকম কাইকারবার আছে না আপনাদের এলাকায়? চলতে পথে যে উষ্টে খায় যদি পুড়ে যায়, আজকের সফর বাতিল, সামনে বিপদ অপেক্ষা করতেছে। সিরনে যদি হাত থেকে পড়ে যায়, কয় মেহমান আসতেছে। কথা কয়, এগুলো ধারণা করা যাবে। এরপরে ছোট্ট বাচ্চার কপালে টিপ পরে দেয়, পায়ে কালো টিপ পরে দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না না? আছে না নাই? বাপরে বাপ, বিয়ে করার পরে নতুন বইয়ের হাত থেকে যদি চায়ের কাপটা পরে ভেঙে যায়, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারের জিনিসপত্র ভাঙতেছে, এ তো পুরো সংসার ভেঙে খান খান করে দেবে। আসলে কি দোষ নতুন বেটার বইয়ের, নাকি এটা ছোটখাটো দুর্ঘটনা? ওটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো, ননদের হাত থেকে ঘটতে পারতো। আসলে অকল্যাণ বলে, কুলক্ষণ বলে কোনো কিছু না। কথা কয় না? এই যে অলক্ষণ কুলক্ষণ এগুলো বলে কিছুই কথা বলে না কেন? বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আবার অনেকে বলে যমজ কয়লা খেলে যমজ বাচ্চা হয়। আমি তো বলি ভালো, যমজ কয়লা খেলে যদি একবারে আল্লাহ দুইটা সন্তান দেয় তো ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কি না? আর কত পুরুষ মানুষ তো যমজ কলা খায়, আজ পর্যন্ত কোন পুরুষের তো যমজ বাচ্চা হলো না। হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি। কথা কোন ঠিক কি না? এগুলো ধারণা করা যাবে না। যেই মহিলার সন্তান হয় না, অনেকদিন হইছে বিয়ে করেছে, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, দুইটার দরকার না, আল্লাহ যদি একটাও দেয়। কথা কন না? এগুলো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো ধারণা করা শিরিক। কথা বলে ঠিক কি না? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। শিরিকের ছোট্ট একটা ঘটনা বলে আমি সামনের দিকে চলে যাব। খারাপ লাগতেছে বাজার? বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মারার অপরাধে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন? ঘটনার বলবো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? একটা মাছি মেরে একটা মানুষ জাহান্নামে যায়, আর একজন না মেরে জান্নাতে যায়। ঘটনাটা একটু খুলে বলেন। নবীজি ডেকে বলে, শোনো, এক জামানায় জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে। ওই দেশের বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাবে, মোড়ে থাকা মূর্তিকে, প্রতিমাকে কিছু না কিছু দিয়ে তারপরে যাওয়া লাগবে। যারা দিতে পারে তাদেরকে বাদশা যেতে দেবে, আর যারা প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবে না, ওই দেশের নিয়ম অনুযায়ী বাদশা তার কাল্লা ফেলাইয়া দেবে। কথা কি বুঝতে পারছেন? এটা হলো জালেমের একটা আইন। জালেমদের আইনের কোনো লাইন ঘাট নাই। কথা বোঝেননি? ওই যে ইসরায়েলি ইহুদি জালেমেরা কয়, তোমরা গাজা ছেড়ে দক্ষিণে চলে যাও। দক্ষিণে গেছে উঠি হামলা, গাজায় থাকলেও হামলা, দক্ষিণে নিয়ে যাওয়া হামলা। তার মানে কি? জালেমদের কথার কোনো ব্রেক নাই। কথা বলে ঠিক কি না? জালেমদের কথাই কাজে কোনো মিল। রাগ করতেছেন? জালেমেরা কথার ব্রেক পায় না। এরা খালি কৌশল করে আর মানুষকে বুঝে যে আমরা ভালো কিছু করতেছি। আসলে জালেমেরা ভালো কিছু করে না। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা বলতেছে, গাজায় বসবাসকারী মুসলমানেরা দক্ষিণে যায়। মুসলমানেরা যখন দক্ষিণে গেছে, তাবু তাবু টেঙে আছে, ওই তাবুর উপরেই হামলা করছে। তাহলে এরা ভালো? ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের সে খারাপ আর কেউ নেই। কথা কি বুঝছেন? এরা জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জঙ্গলের পশুর মনে মায়া দয়া আছে, কিন্তু এই জালেমদের মনে মায়া দয়া এত খারাপ। মায়া দয়া যদি থাকতো, যতগুলো বাচ্চা মারছে এরা, ফুটান্ত গোলাপের মতো শিশুগুলোকে বিদায় করে দিয়েছে। কথা বলেন, এই শিশুদের কোনো অপরাধ আছে? এরা যুদ্ধ নীতিও জানে না যে কিভাবে যুদ্ধ করতে হয়। যুদ্ধের সময় শিশুদের উপর, বৃদ্ধদের উপর হামলা করা যায় না, আঘাত করা যায় না। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন? চলেন, জালেমদের আবার কিসের নীতি? ওদের তো গতিবিধি ঠিক নাই। কথা কোন ঠিক কি? চলেন, কষ্ট হচ্ছে না? কি কথা বলছিলাম ভুলে গেছে আমার ভাইয়েরা। ওই জালেম বাদশা রাস্তার মনে মূর্তি বানায় রাখছে। ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো তো কিছুই নাই। এইবারে জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা করার দরকার নাই। প্রতিমার নামে কিছুই যদি না দিতে পারো,
ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি বইরা আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তারপরে তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলে একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? প্রতিমার নামে একটা মাছি মারলেন, মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা থামায় দিল, হয় প্রতিমার নামে কিছু দাও, না হলে যাইতে দেওয়া হবে না। ইমানদার ডেকে বলেন, আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে দেবদেবীর নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, এটা আমার জন্য শিরিক, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে তোমার দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আমার ভাইরা মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, তোমার কাছে যদি কিছুই না থাকে, কয়েকদিন আগে একজনকে অফার করেছিলাম প্রতিমার নামে একটা মাছি মেরে চলে যাও, ওই একই সুযোগ আমরা তোমারেও দিলাম। ওই যে প্রতিমার নাকের ডোগায় থাকা একটা মাছি, ওই মাছি প্রতিমার নামে মেরে তারপরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, প্রতিমার নামে কিছু তো দিব না, দেবই না, প্রতিমার নামে একটা মাছি মারার মতো শিরকও আমি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা রাগান্বিত হয়ে বলে, আর একবার বলবো, হয় একটা মাছি মারবা, না হলে প্রতিমার নামে কিছু দিবা, না হইলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার বলে, কাল্লা দিতে রাজি, কিন্তু শিরিক করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। ইমানদারের কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, এ জালেম বাদশার লোকেরা, মাছি মারার মতো সামান্য শিরিকও আমি করব না, আমি কাল্লা দিলাম, কিন্তু আমি আমার আল্লাহকে দিতে পারবো না। আল্লাহ নবীজি ডেকে বলেন, আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মারার মতো শিরিক করে জাহান্নামে চলে গেল। আর যে ব্যক্তি একটা প্রতিমার নামে মাছি না মেরে নিজের জীবনটা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদাররা কোনোদিন কোনো বাতিল অপশক্তির কাছে মাথা নত করতে পারে না। এরা হাসতে হাসতে জীবন দিবে, বুলেটের সামনে দাঁড়াবে, ফাঁসির দড়িতে ঝুলবে, তারপরেও বাতিলের পাঁচাটা গোলামি করবে না। ইমানদারদেরকে দিয়া জালেমেরা গোলামি করায় নিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এরা হাসতে হাসতে জীবন দেয়, তারপরে বাতিলের কাছে মাথা নত করে না। এই যে ফিলিস্তিনের এক সংবাদ কর্মী পরিবারের 6 জন মানুষকে হারাইছে ওই জালেমদের বোমার আঘাত, 6 জন মানুষ মারা গেছে। তাদের জানাজা শেষ করলেন, কবরে শায়িত করলেন। এরপরে ডেকে বলে, ভাই, আপনি তো যেহেতু পরিবারের সব আত্মীয় স্বজন আপনার মারা গেছে, আপাতত কিছুদিন সংবাদ সংগ্রহ করা বন্ধ করে আপনি একটু বিশ্রামে যান। ইমানদার ডেকে বলে, আমি তো আমার পরিবারের লোকদেরকে হারিয়েছি, তারা তো শাহাদাত বরণ করেছে, জান্নাতি পিয়ালা পান করেছে। আমার পরিবারের জন্য পৃথিবীর মানুষের সামনে এদেশের যে ভয়ানক ইতিহাস, এটা তুলে ধরার জন্য আমি জীবন দিতে রাজি। আমার পরিবার চলে গেছে, এতে আফসোস নাই। সকালবেলা পরিবারের লোকদেরকে মাটি দিয়া 1 ঘন্টা পরে আইসা আবার রিপোর্ট সংগ্রহ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল জাজিরার একজন সাংবাদিক, আল্লাহর গোলাম, বলেন আল্লাহু আকবার। তাহলে ফিলিস্তিনি মুসলমানদের ঈমানটা কত মজবুত! আল্লাহু আকবার। এরকম ঈমান আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছেলে মেয়েদেরকে ওইভাবে তৈরি করতে হবে যে আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, আমি যেন দিনের পথে পরিচালিত করতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাস্তায় জীবন দিলে তারা মরে না, মরে না, তারা শহীদ হয়। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষ দেখে তারা মরছে, ওরা মরে নাই, বরং ওরা জীবিত, আল্লাহর দেয়া রিজিক তারা খায়। সুবহানাল্লাহ। কবরে শুয়ে থেকে আল্লাহ তাদেরকে রিজিক দেয়। সুবহানাল্লাহ বলবেন। কষ্ট হয়। আর শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন কে? এজন্য বাজান, জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ রাস্তা হলো
দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় জীবনটা বিলানো। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তোমাদের মতো যুবকদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবকদের রক্তের বড় প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়ার গাছ গাছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখার জন্য শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না। ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে গেলে মুমিনের বুকের তাজা রক্ত লাগবে। ওই গাছের গোড়ায় ঢাললে তো দিন প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? একটা 10 তলা 20 তলা বিল্ডিং বানাইতে গেলে নিচে কিছু ইট যাওয়া লাগে কিনা? কথা বলেন, যাওয়া লাগে কিনা? ঠিক ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কিছু যুবকদের রক্ত জীবন দিতে হবে। এর উপরে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। বিরক্ত হচ্ছেন না? কথা মনে হয় ভুলেই গেলে। তাহলে মাসি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। আর আমরা মুসলমান স্লোগান দেই, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দিয়েই তো আমি ঘাতক দালাল নির্মূল কমিটির নজরে পড়ে গেলাম। বোঝেন নাই? মানে বাংলাদেশে 116 জন আলেমের তালিকা হলো, তার মধ্যে আমার নাম্বার রাখলো 23 নাম্বার। যখন রাখছে আমি শুকরিয়া আদায় করছি যে যাক, বাংলাদেশের এত এত আলেম থাকতে আমি যে নাম্বার হিসেবে 23-এ আছি, তার মানে বিশাল ব্যাপার। কথা কয় না? এই পাওয়া কি সবার ভাগ্যে হয়? আমি বেজার হই না, আমি খুশি যে ওরা আমার যে ওয়াজ শুনছে, আমার দুইটা বিষয় ওরা ভুল ধরছে। এই যে ধর্ম দাজাত উৎসব সবার এই স্লোগান দিয়েছিলাম, আর ওই যে বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, এই দুইটা ওদের চোখে বেজে গেছে। আমি বলেছি মুসলমানেরা এগুলো বৈশাখ পালন করতে পারবে না। হই হল্লা, গিটার তবলা বাজান, নাচ গানের আয়োজন, কথা পান্তা ইলিশ আছে না, এ রং তামাশা করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে তুলে ধরছিলাম। যাই হোক, অত কথা তো আজকে আবার বলা যাবে না। বলা যাবে? আচ্ছা বলেন তো, ধর্ম যা উৎসব সভা, এই স্লোগান কি কোনো ইমানদার দিতে পারে? এটা একটা দলীয় স্লোগান, এটা পাবলিককে পাপ দেওয়ার স্লোগান, মানুষকে একত্রিত করার স্লোগান, সবাই মিলে পাপ করার স্লোগান। কথা কথা দেখেন না, নেতারা যায় বলে মা আসছে শান্তি নিয়ে আসছে, মানে এতদিন আল্লাহ শান্তি দেয়নি। কথা কয় না? আছে আছে, এরকম আছে। আবার বলে আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমাদের নামে একটু চাইবেন। তো মনে রাখবেন, ধর্ম যার উৎসবতা। অমুসলিম ভাইরা তারা এদেশে পূজা করবে, নাচানাচি করবে, লাফালাফি করবে। এদেশ এমন একটি ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসাপূর্ণ একটি দেশ। এদেশের পাশেই মসজিদ, পাশেই মন্দির, পাশেই শ্মশান, পাশেই কবরস্থান। একই বাজারে হিন্দু মুসলমান বাজার করে খায়। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করে কারা? তৃতীয় শক্তি, এদেশের যারা শান্তি নষ্ট করতে চায়। কথা কি বোঝেন না? মন্দিরে কোরআন রাইখা মুসলমানকে রাগায়া দেয়, আবার এদিক খেয়াল করে প্রতিমার হাত পা ভেঙে হিন্দু ভাইদেরকে খেপায়া দেয়। কিন্তু এরা কেউ ধর্ম পালন করে না, এদের কোনো ধর্মই নাই। এরা টাকার বিনিময়ে এদেশের শান্ত পরিবেশটাকে অশান্ত করতে চায়। কিন্তু ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। অপরাধ করবে যারা, শাস্তি পাবে তারা। আমরা কারো প্রতি উগ্র আচরণ করব না। মুসলমানেরা যেই জনপদের নেতা হবে, ওই জনপদে অমুসলিমেরা কতটা নিরাপত্তা নিয়ে থাকবে জানেন? মায়ের কোলে দুধ পান করা শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের দেশে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। বলেন আল্লাহু আকবার। অমুসলিমদের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব আপনার আমার। তারা পূজা করবে, প্রতিমা বানাবে, ওই জায়গাও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার আমার। কথা বলে ঠিক কিনা? প্রশাসন দিয়ে নিরাপত্তা দিতে হবে। এই জন্য তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু একটা মগজ ধোলায় রাখা লাগবে, আপনার আমার কোনো দিন জুমার নামাজে তারা আসলো না, ঈদের নামাজে আসলো না, জানাজার নামাজে আসলো না, কুরবানির দিনে গরু জবাই করলেন, কোনো অমুসলিম এসে বললো না যে ভাই আজকে কুরবানি জবাই করছেন, আপনার সাথে কোটাকাটি করিয়ে এমন যদি একটু ভাই বলেছিল, তাহলে তারা আপনার কাছেই আসে না, আপনার মসজিদে আসে না, আপনার ঈদগাহে আসে না, আপনার জানাজায় আসে না, আপনার কুরবানিতে আসে না। তাহলে আপনি কেন তাদের মেলায় যাবেন?
এই জায়গায় হলো সমস্যা। তারা করবে সমস্যা নাই, কিন্তু আপনি কেন বলেন মেলায় যা রে, মাইক যে বাজাইতে মেলায় যা রে, ওরে শয়তান। ওরা মেলা লাগাছে, ওরা যাবে। অমুসলিম ভাইরা তো আমাদেরকে এমনও নিউজ দিয়েছেন, এমনও কথা বলেছেন যে হুজুর আমাদের পূজাতে এত মুসলমান ভাইরা আসে যে ওদের মতো আমরা শান্তি করিয়া প্রতিমার পূজাও করতে পারি না। বোরকা পরে পূজার মেলা মহিলা ঢুকতেছে, এটা কার বউ রে? কথা কয় না, ও কার বউ? বোরকা কি অমুসলিমেরা পড়ছে মনে হয়? এই হলো অবস্থা। দাড়ি আছে, টুপি আছে, মেলা ঘুরতেছে। আমি একদিন একটা মাহফিল করে যাইতেছি, তো দেখি ওই জায়গায় মেলা বসছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ওই মেলা ঘুরতেছে। মনে করছে আর না 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 মেলা লাগাছে, রাগ করছে। এই ভাই তাদের উৎসব তাদের করতে দেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন চাকরিও যার, বেতন তার, বউ যার, হক সবার, নাকি কোন বউ যার হক তার, পুকুর যার মাছ তার, জমি যার, ক্ষেতের ফসল তার। কথা কন না কেন? না চাকরি যার, বেতন সবার, বউ যার, হক সবার, এগুলো মানে ও এগুলো বিষয়ে আপনি খুব সিরিয়াস, খুব হিসাবি। তো ধর্মের ব্যাপারে আপনাকে হিসাবি হওয়া দরকার না, যে ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম আমার উৎসবও আমার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওই দলীয় স্লোগান নিয়ে লাফাইন না, ওইটা 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 পাবলিককে মানে করেন মডিফাই করার জন্য, পাবলিককে আকর্ষণ করার জন্য ওরা এগুলো। আমরা সবাই মিলেমিশে, ওরে বাবা আমরা তো মিলেমিশে হাট বাজারে থাকবো, মিলেমিশে দোকানপাটে থাকবো, মিলেমিশে একই গ্রামে, এই পাড়ায় অমুসলিমেরা, ওই পাড়ায় মুসলমানেরা, এ পাশে মন্দির, পাশে মসজিদ, এইভাবে মিলেমিশে থাকবো। কিন্তু তাই বলে ধর্মীয় উৎসব পালনের ব্যাপারে মিলেমিশে তারা আসলে আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা যেতে পারবো না, আমাদের শরীয়তে যাওয়া হারাম। কথা কয় না? তারা আসলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যাব না, কারণ আমার জন্য মেলায় যাওয়া হারাম। আর যায়া একেবারে ওই কি দেয় গো চাচা, প্রসাদ, প্রসাদ, প্রসাদ খায় আর কয় আহা আছে, লাড়ু খায়, কত কি খায়। এক অমুসলিম ভাই আবার ফেসবুকে লিখছে যে আমরা যেগুলো বানাই সব তো প্রতিমার নামে বানাই, এটা তো মুসলমানদের খাওয়া ঠিক নয়। কথা কয় না? এই জন্য লাডু জীবনে অনেক খাওয়া যাবে, অনেক কিছু খাইতে পারবেন, হাটে বাজারে অনেক কিছু কিনতে পারবেন। দয়া করে আমরা তাদের উৎসবে যা কখনো কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করব না। তারা যেভাবে প্রতিমার পূজা করে করুক, এ বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। তারা তাদের ধর্মের উৎসব পালন করবে, যথেষ্ট স্বাধীনতা তাদেরকে দিতে হবে। আর এদেশে তো মনে হয় আমাদের চাইতে তারা বেশি স্বাধীনতা নিয়ে বেঁচে আছে। কথা বলে ঠিক? তারা বেশি স্বাধীনভাবে ইবাদত করে, তারা 12 মাসে 13 পূজা করে, কীর্তন করে, নানান কিছু করে, করুক, কোনো সমস্যা নেই। কথা বলে না কেন? কিন্তু একটু আমরা একটু মাহফিল করতে চাইলে, একটু কোরআনের আয়োজন করতে চাইলে একটু আমাদের দিকেও দেখবেন। কথা কয় না কেন? আমাদের প্রোগ্রামে যেন বাধা না আসে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে ধর্ম যা, উৎসব আমার, ধর্ম উৎসব আমার, ওনাদের ধর্ম উৎসব ওনাদের, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিম হিন্দু ধর্ম অবলম্বী যারা, তাদের উৎসব তাদের কাছে। আর আমরা মুসলমান, আমাদের ঈদ, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের উৎসব আমাদের কাছে। কথা বলে ঠিক কি না? মনে থাকবে। চলেন সামনের দিকে যাই। হক কথা বলাই লাগবে। ভয় পাচ্ছেন নাকি আপনারা? না দোয়া করে দেব না হলে? তাহলে শিরিক করা, শিরিক করা, শিরিক মুক্ত ইবাদত করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন আপনার শিরিক মিশ্রিত কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিকের সর্বশেষ একটা উদাহরণ দেই। মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার একটা ভিআইপি গেস্ট মেহমান আসবে ঠাকুরগাঁ থেকে আপনার এই গ্রামে, আপনি তার জন্য সকাল থেকে বাজার হাট করে আপনার বিবি রান্না বান্না করে একটা খাবারের প্লেট সাজাইছেন। বোয়াল মাছ, রুই মাছ, ইলিশ, কাতল, ছোট মাছ, কথা বোঝেন নাই মনে হয়, খাসি, গরু, মুরগি, পাকিস্তানি, বয়লা, লারকি, টার্কি, কত ধরনের আছে না, আছে না, হরিণের গোস্ত, মহিষের গোস্ত, অনেক কিছু দিয়ে বাপ রে বাপ, 450 প্রকারের মাছ,
32 প্রকারের গোস্ত, 52 প্রকারের মাছ, অনেক কিছু দিয়ে ভাজি ভর্তা কুরকুরি সব দিয়ে প্লেটটা খালি খাবার দিয়েই সাজাইছে। মনে মনে চিন্তা করলেন এত কিছু দিলাম, ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিচ্ছেন। এইবার শোনেন, মেহমানের সামনে খাবারের প্লেট দিচ্ছেন, খাবারের পরিচিতি চলতেছে, ভাই এটা বল, এটা রুই, এটা ইলিশ, এটা এই যে এটা কি। তখন বলতেছে আমি মনে করলাম সবই যখন দিলাম তো আমার ছেলেটাকে খুব ভালোবাসি, ওর একটু হালকা পাতলা পায়খানা দিয়েছি। বলেন তো দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমান এই খাবার কি খাবে? খাবার পুরো প্লেটে এত দামি খাবার তাও খাবে না, একটুকু নাই মুছে ফেলে দেবে, খাবে কেউ? বাজানো শিরিকটা হলো এরকম। ভালো করে শোনে, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, কিন্তু আপনার আমলের পেটটা আমল দিয়ে কানায় কানায় পূর্ণ, কিন্তু প্লেটের কোনায় যদি সামান্য একটু শিরিক মিশ্রিত থাকে, ওই সামান্য শিরিকের কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আমলের 4 পয়সার দাম থাকবে না। তাহলে পা হিসাব করে ফেলেন, কোন পথে পা বাড়াচ্ছেন হিসাব করে ফেলেন। কি হলো চাচা, কি বললেন? শিরিক করা যাবে? তাহলে শিরিক মুক্ত ঈমান লাগবে, শিরিক মুক্ত আমল লাগবে। আল্লাহ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই আশা করি কথাগুলো বুঝছেন, খারাপ লাগতেছে নাকি? বাজান গো আমার, লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদের আল্লাহর সাথে পরিচয় করায় দেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ ডেকে বলে, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তার মানে কি বুঝলেন? আল্লাহর সাথে যখন সন্তানদের পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে তখন লোকমান হাকিমের সন্তানদেরকে পিতা মাতার সাথে পরিচয় করায় দিলেন। পিতা মাতার সেবা খেদমত কিভাবে করা লাগবে আল্লাহ সেইটা জানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান গো আমার, একটা মা কষ্টের পর কষ্ট করে সন্তানটাকে গর্ভধারণ করে, 3-4 মাস যখন হয়ে যায় মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায় সন্তানটা আস্তে আস্তে বড় হয়। একটা সন্তান মায়ের গর্ভে যেই জায়গাটা থাকে, ডাক্তার গবেষণা করে বলেছেন এই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। 8-9 মাস যখন হয়ে যায় মায়ের পেটে সন্তানটা যখন বড় হয়ে যায় বাজান, ওই সন্তানটার পা দুটো আল্লাহ পাক মায়ের কলিজার সাথে সেট করে দেয়। আমার ভাইয়েরা, ডাক্তার এই গবেষণায় বলা হয়েছে মায়ের কলিজার সাথে যখন পা দুটো লাগায় দেওয়া হয়, যেই সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই সন্তানটা মাকে 4,500 বার লাথি মারে। আমার ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, সন্তান যখন বের হয়ে যায়, পেটের ভিতরে নাড়াচাড়া করে, মা ঘুমাইতে পারে না। মা রাত্রি জাগরণ করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যে মা সন্তান গর্ভের ভিতরে নিয়ে গর্ভধারণ কইরা রাতের বেলায় ঘুমাইতে পারে না, ইমানদার মা বোন হলে সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। 10 মাস যখন হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মার চোখের পানি যখন বাবার পা কি স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে আমি যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও গো স্বামী।
দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। ও স্বামী, এই নেন সংসারের চাবি, বুঝায়া দিলাম, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের জাত নাই, মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। একটা সন্তান জন্ম দেওয়ার সময় একটা মায়ের কত যে কষ্ট হয়, কত যে যাতনা হয়, কত যে ব্যথা হয়, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীজির এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? ডেকে বলে, হুজুর আমার মা। নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছ, আমি তো মা পাইলাম না, বাবা পাইলাম না। তুমি তোমার মায়ের খেদমত করো, খবরদার মায়ের মনে কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, আমার সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তুমি যদি তোমার মাকে এমনি ভাবে কাঁধে করে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আমার নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। এই ঠাকুর গায়ের যুবকেরা, তোদের পায়ে হাত দিয়ে আমি মুসাফির অনুরোধ করে যাই, খবরদার মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা প্রসবের যাতনায় ছটফট করে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সন্তানটাকে ডেলিভারি করতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো শরীর থেকে রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়া গালে মুখে চুমা খায় আর বলে, বাচ্চাদান বসে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। তোমার আমার মুখে খাবার তুলে দিল। যুবক রে, যখন তোমার আমার মুখে ভাষা ছিল না, তুমি আমি কান্না করতাম, যখন ক্ষুধা লাগতো বলতে পারতাম না। মা কিন্তু সবার আগে বুঝতো, কাজ কাম খেলায়া মা কোলের মধ্যে নিয়া আদর করে গালে মুখে চুমা খাইতো আর বলতো, আমার বাবার খিদে লাগছে, আমার বাবা কি জমিতে চাষ করছে, আমার বাবা কি দোকানদারি করছে, আমার বাবার এত ক্ষুধা কোথা থেকে আসে। কি আদর কইরা মা চাঁদ দেখায়া সূর্য দেখায়া পাড়া প্রতিবেশীর গান শোনায়া ঘুম পাড়াইছিল। যে মা বুকে জড়াইয়া আদর কইরা গালে মুখে চুমা খাওয়াইলো, নরম ঠোঁটে খাবার খাইতে পারতাম না। মা ভাতগুলো নিয়ে এরকম সাইনা সাইনা আহারে নরম কইরা কইরা তোমার আমার মুখে তুলে খাওয়াইছে। 6 মাস 8 মাস 10 মাস 12 মাস যখন বয়স হয়ে যায়, হঠাৎ করে একটা পুরো ডিম তুমি আমি খাইয়া ফেলেছি বড় কষ্ট কইরা। মা তখন বাড়িতে স্বামী আসলে ডেকে বলে, ও মুখের বাবা, তুমি তো জানো না আজকে আমাদের ছেলে পুরো একটা ডিম খাইছে। বাবা ডেকে বলে, খাবে না, দেখতে হবে ছেলেটা কার, একটা কেন 10টা খাবে, তোর কি কোনো সমস্যা আছে? মাও খুশি হয়, বাবাও খুশি হয়, তুমি খাইলে আমি খাইলে, খাবার গেল তোমার আমার পেটে, আর দুনিয়ার সবচাইতে খুশি হয়ে গেল মা বাবা। কথা কয় না, কথা কয় না। সেই মা বাবার সাথে আজকে আমরা খারাপ আচরণ করি, বেয়াদবি করি। ছোটবেলায় ঝগড়া করতাম, এইটা আমার মা, ভাই এসে বলতো এইটা আমার মা, বোন এসে বলতো এইটা আমার মা। বৃদ্ধ যখন হয়ে যায় তখন বলে, এটা তোর মা, তুই পাল। কথা কয়। ছোটবেলায় মারে নিয়ে 4-5 জন সন্তান ঝগড়া করেছিল। আজকে মার বয়স হয়ে গেছে, শরীরটা চলে না, বাবাও মারা গেছে, অসহায় মাটাকে এখন বোঝা মনে হয়। এই তো হলো আমাদের আচরণ। যুবক তোদের পায়ে হাত দেও, অনুরোধ করে বলে যায়, আমি মুসাফির, খবরদার পিতা মাতার মনে কষ্ট দিও না। মা খুশি, বাবা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। তুমি খানাই কাবার ইমাম হও, ঠাকুর গায়ের বড় মসজিদের ইমাম হও, তুমি যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার না করো, তাদের সাথে যদি বেয়াদবি করো, খারাপ আচরণ করো, রাগান্বিত হয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায়া দাও। যুবক রে, যুবক রে, যে পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায়া বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তান মা বাবাকে তাড়ায়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কি না?
যুবক, একটা মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত, সেই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া, তাদের দোয়া নিয়া, শেষ বয়সে তাদের পাশে থেকে সেবা করে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। পিতা মাতা শেষ বয়সে আমাদের কাছে যেন বোঝা না হয়, তারা যেন বরকত মনে হয়। পিতা মাতা দোয়া করার যেন ভান্ডার মনে হয়। পীর সাহেবকে কমলা আঙ্গুর বেদেনা খাওয়ায় লাভ নাই। একটা বেদেনা ছিলা মার মুখে তুলে দাও, বাবার মুখে তুলে দাও। একবার যদি অন্তর থেকে দোয়া করে, আল্লাহ এই ছেলেটাকে, এই ছেলে আমাকে এত ভালোবাসে, আল্লাহ তার ভাগ্যের উন্নতি দাও, জীবনের বালা মুসিবত দূর করে দাও। মা বাবার দোয়া যদি আল্লাহর আসমানে কবুল হয়, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেয়। আমার এলাকার বাস্তব কথা, বাস্তব। 4টে ছেলে ছিল, কোন ছেলে শেষ বয়সে বাবার দায়িত্ব নিল না। বাবা অসুস্থ, কেউ দেখতে পারে।